আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আজম বাইক ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আপনাদের দেখাবো গাড়ি কার্বুরেটরের সমস্যার জন্য কি কি সমস্যাটা হয়। এই একটা কার্বুরেটর দেখতে পাচ্ছেন, এটা জিক্সার মনোটন বাইকের কার্বুরেটর। এই গাড়িটার সমস্যা মূলত হয়েছে গাড়ির রানিং এ পিকআপ ধরে ক্লাচ করার পরে ফিরে পিকআপ ধরলে পিকআপ আর ওঠে না, গাড়ি বন্ধ হয়ে যায়। তো এই সমস্যাটা মূলত হচ্ছে হলো আপনার এই যে বাটারফ্লাই দেখতেছেন ভিতরে, এই যে বাটারফ্লাইটা এখানে অক্সিজেনের পিসারে বাটারফ্লাইটা হলো উপরের দিকে উঠবে, কিন্তু আমি যখন এটাকে উপরে দিয়ে দিচ্ছি তখন আরে নামতেছে না। না নামার জন্য হলো মূলত এই সমস্যাটা দেখা দিচ্ছে। এর জন্য পিক আপ ধরার সাথে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এর পরবর্তীতে স্টার্ট আর নিচ্ছে না। এখন আপনাদের দেখাবো যে বাটারফ্লাইয়ের কি সমস্যা হয়েছে, এটাকে ওপেন করে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। স্টপ করুন আবার। ওপেন করা হয়ে গেল, আপনারা দেখছেন বাটারফ্লাইতে হালকা হালকা একটু দাগ আইছে। এটা পাল্টানোর দরকার নেই, এটাকে হালকা ওয়াশ করে দিলেই আপনার চলবে, এতে কোনো সমস্যা হবে না। এবং যাদের সমস্যাটা বেশি হয়ে যায়, পিস্টনের এই সাইডটা খেয়ে যায়, খেয়ে একদম দাগ হয়ে যায়, তাদের জন্য আপনার এই বাটারফ্লাইটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর আমাদের এখানকার বর্তমানে যে তেলের অবস্থা, তাতে করে কার্বুরেটরটা পুরোপুরি আপনারা 6-8 মাস পর পর একটু ওয়াশ করে নেবেন, তাতে করে সব সাইডে আপনাদের ভালো হবে। গাড়ি দুমাবে না, খোট দেবে না, হ্যাঁ, স্টার্ট বন্ধ হয়ে যাবে না রানিংয়ে। বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় কার্বুরেটরে ময়লা জমলে, এই সমস্যাটা থাকবে না। 6 মাস 8 মাস পর পর পুরো কার্বুরেটরটা খুলে আপনারা একটু ওয়াশ করে নেবেন, তাতেই মোটামুটি ভালো সার্ভিস পাবেন। দেখেন এর ভিতরে কি আন্দাজ ময়লা জমিছে, এগুলোকে ওয়াশ করে নিলে সোলো জেট পিনগুলো এগুলোকে সুন্দর করে খুলে আপনার ওয়াশ করতে হবে। স্ক্রু ড্রাইভারটা দাও। দেখতে পাচ্ছেন এই যে পিনটা খোলা হয়েছে, পিন দেখতে পাচ্ছেন পুরো এই পিনটার আপনার কি অবস্থা, কার্বন জমে একদম সব ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে। ময়লার জন্য মূলত সমস্যাটা হয়েছে। এগুলোর একটু সুন্দর করে ওয়াশ করে দিলে মোটামুটি চলবে, কোনো সমস্যা আর হবে না। এগুলোকে পেট্রোল দিয়ে সুন্দর করে ওয়াশ করে নেবেন, ওয়াশ করলে ভিতরে কোনো ময়লা থাকবে না। ধর ও না ধরে এখন হাওয়া দিয়ে সুন্দর করে এটাকে ওয়াশ করে নেবেন, যাতে এর ভিতরে কোনো ময়লা না থাকে। মূলত ময়লার জন্য বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। যতটা গ্রুপ আছে, যেখানে যে ছিদ্র ছিদ্র আছে, অক্সিজেন লাইন নেই, এগুলোকে সুন্দর করে ওয়াশ করে নিতে হবে হাওয়া দিয়ে, তা না হলে আপনার সমস্যাটা যাবে না। যতটুকু পারবেন সুন্দর করে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করার পরে আপনার এই সমস্যাটা ক্লিয়ার হবে। দেখছেন হাওয়া দিয়ে সুন্দর করে ওয়াশ করা হচ্ছে। বাটারফ্লাই যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন চেক করে দিলে ইনশাল্লাহ সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে, আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। এটাকে ওয়াশ করা হয়ে গেল, এখন এগুলোকে সেট আপ করতে হবে। সেট আপ করার সময় অবশ্যই খেয়াল করবেন কোনোটা লুজ না থাকে, বলা করে টাইট করে দেবেন। একটু সুন্দর করে ঢুকাবেন। পুরোপুরি ইজি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আগের মতন আর কোনো জাম নাই। এখন মালটা একদম ফুল হয়ে গেছে। তো বন্ধুরা, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছায়।
আশা করি ভালো থাকবেন, ধন্যবাদ।